সুবর্ণচর উপজেলা ১ নং সজ্জবর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ছত্তর খাল। এই খালটা যাতে অতি দ্রুত কাটা হয়। খালটি খনন হলে আমাদের একান্ত দরকার। এই খালটা অনেক বরফুর রয়ে গেছে এবং আমরা কৃষি করলে কৃষি হয় না। স্থানীয় বাসিন্দারা দ্রুত খাল খননের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। একটি খাল হাজারো মানুষের জীবন ও জীবিকার সাথে জড়িত। সমনি লইয়া ওইদিকের পানি যখন এদিকে চাপ দেয় তখন আমাদের এই দেশটা জলাদস্য হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, আমি এই মুহূর্তে রয়েছি নোয়াখালী সুবর্ণচর দক্ষিণ অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি খাল, যেটি হচ্ছে ছত্তর খাল বলা হয়। এই যে খালটি রয়েছে, আমি যেই জায়গাতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, সেই ছত্তর খালটি নোয়াখালী শহর থেকে অর্থাৎ মাইজদি সুরাপুর থেকে শুরু করে যেই পানি নিষ্কাশনের যে রাস্তাটি, সেটি হচ্ছে সেই ছত্তর খাল। এই খাল দিয়ে আসলে মেঘনা নদীর যে তীর রয়েছে সেই জায়গাতেই এই পানিগুলো যায়। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আসলে খাল খননের কাজ হাতে নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ খাল খননের জন্য যে খালটি দরকার, সেটি হচ্ছে নোয়াখালী সুবর্ণচর উপজেলা যে ছত্তর খাল রয়েছে সেটি। এখানে আমার পিছনে অনেক এই এলাকার মানুষরা রয়েছেন যারা কৃষির উপর নির্ভর। তাদের সাথে আমরা আসলে একটু কথা বলে দেখব যে আসলে এই খাল খনন করলে আসলে তাদের কি উপকার হতে পারে এবং যদি এই খাল খনন না করা হয় তাহলে তাদের কি ক্ষতি হতে পারে। নোয়াখালীর দক্ষিণ অঞ্চলের সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চত্বর খাল, যা এক সময় ছিল কৃষকের আশীর্বাদ, আজ তা পরিণত হয়েছে দুর্ভোগের কারণ। এই খালটি ভরাট হয়ে গেছে। আপনার এখানে মূলত ৪ ফিটের মতো এখন খালটা আছে, কিন্তু এটা খালটা দরকার ছিল মিনিমাম ১০-১২ ফিটের মতো আগে ছিল, এখন ভরাট হয়ে গেছে। কিন্তু এই খালটা অনেক বছর যাবত আমার জন্মের পর থেকে আমি দেখিনি খনন করা হয়েছে। এই এলাকায় প্রায় ৮০% মানুষ সরাসরি কৃষির উপর নির্ভরশীল, কিন্তু বছরের পর বছর ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা থাকে না। ফলে সামান্য বৃষ্টিতেই জমে যায় পানি, নষ্ট হয়ে যায় ফসল, আর বিপাকে পড়েন হাজারো কৃষক পরিবার। এই খালটি খনন হলে আমাদের একান্ত দরকার। এই খালটা অনেক বরফুর রয়ে গেছে এবং আমরা কৃষি করলে কৃষি হয় না। এক সময় আলহাজ মোহাম্মদ শাহজাহান ক্ষমতা ছিল, মোহাম্মদ আবদুল্লাহ মিয়া, আলহাজ আবদুল্লাহ মিয়ার নেতৃত্বে এই খালটা একবার খনন হয়েছিল, এখন আর হইতেছে না। আমরা অনেক কষ্ট, অনেক দুঃখ করি এবং এই খালের পানিটা সমুদ্র অনেক দূর, মেঘনা নদী অনেক দূরত্ব, খালটা অনেক বরফুর হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন। স্থানীয় বাসিন্দারা খালটি পুনর্খননের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা এই খালটাকে ৭০ খালটা পরিষ্কার করলে আমরা খুব উন্নত হব। স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রতি বছর একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের। আমাদের এই খাল ১৯৯১ সালে বিএনপির আমলেই এই খাল কাটা হয়েছে, ধরেন আজ থেকে প্রায় ৩০-৩৫ বছর আগে। আর এই খাল কাটা হয় নাই, বরঞ্চ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দখলবাজি হয়েছে। বিশেষ করে আমরা এই সরকারের সমর্থিত লোক হিসাবে আমাদের কাছেও এই এলাকার মানুষ দাবি জানায়। কৃষকদের এই দুর্ভোগ যেন শেষই হচ্ছে না। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে এখন অনেকেই দিশেহারা। দলের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা এই বার্তা দিতে চাই যে আমাদের এই খালটা, বিশেষ করে ছত্তর খাল, সুবর্ণচর উপজেলা ১ নং সজ্জবর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ছত্তর খাল। এই খালটা যাতে অতি দ্রুত কাটা হয়। চত্বর খালটি নোয়াখালী মাইজদি উত্তর এলাকা থেকে শুরু হয়ে মেঘনা নদীর তীর পর্যন্ত সংযুক্ত। এই ক্ষতিটা হয়েছে ইতিপূর্বে আমরা বিভিন্ন পত্রিকায় বলছি। এটি নোয়াখালীর দক্ষিণ পশ্চিম অঞ্চলের পানি নিষ্কাশনের একমাত্র প্রধান খাল হিসেবে পরিচিত, কিন্তু দীর্ঘদিন ধরে খনন না হয় খালটি এখন কার্যত অচল হয়ে পড়েছে। এখনকার এই এলাকার মানুষের মূল দাবি হলো, বিশেষ করে এই এলাকার বেশিরভাগ মানুষ কৃষকের দাবি হলো এই সরকারের কাছে যে খালটা যাতে অতি দ্রুত খনন করে দেওয়া হয়। দিলেই মোটামুটি এই সরকার মানুষ বেশ উপকৃত হবে। এই খালটা যাতে, বিশেষ করে আমাদের বর্তমান নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ শাহজাহান, আমরা আশা করি উনি এই খালের বিষয়ে কথা বলবেন। বিশেষজ্ঞদের মতে, দ্রুত খালটি পুনর্খনন করা না হলে ভবিষ্যতে এই অঞ্চলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। আমরা সুনির্দিষ্ট আমাদের ছত্তর খালের ব্যাপারে কোনো আশ্বাস পাইনি। আমাদের প্রধানমন্ত্রী খাল খননের উদ্বোধন করে দিয়েছেন। এখন আমি মনে করি বিশেষ খালগুলি আগে কাজ করা উচিত। এছাড়াও জলাবদ্ধতার কারণে পরিবেশগত ঝুঁকি এবং জনস্বাস্থ্যের সমস্যাও বাড়ছে। মেঘনার পাশাপাশি এলাকা,
তাহলে এইটা যদি খনন করে দেওয়া হয় তাহলে উপরের পানিগুলি এখান থেকে নেমে যাবে। এখন ভিতরে কাটি দিল, এখানে খনন হইলো না, তাহলে তো পানিগুলো যাইতো না। আগে নিচ থেকে কাটি গেলে পানিগুলি অতি দ্রুত নেমে চলে যাবে বলে এটা আমরা বিশ্বাস করি। বলেন, আমি একজন কৃষক, আমার বাবাও একজন কৃষক। যাক, আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম, সেখান থেকে যেভাবে হোক আমাদের বিষয় জটিলতার কারণে আমি দেশে ফেরত আসছি, জেল জুলুম খাটিয়ে আমি দেশে ফেরত আসছি। এখন আসি তো আমার কর্ম তো আর কিছুই নেই, আমি কৃষকই করতে হবে। দেখেন আমার হাতে এখনও কৃষকের যন্ত্রপত্র আছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত খাল খননের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। একটি খাল হাজারো মানুষের জীবন ও জীবিকার সাথে জড়িত। সমৌনি লইয়া ওইদিকের পানি যখন এদিকে চাপ দেয় তখন আমাদের এই দেশটা জলাদস্য হয়ে যায়, আমাদের কৃষি নষ্ট হয়ে যায়। এই খালটি খনন করলে আমাদের অনেকটা উপকার হবে। আমাদের বাংলাদেশ শতকরা 80% লোক কৃষক। এখন আমি দীর্ঘদিন বাইরে ছিলাম, এখন যে কোনো কারণবশত আমরা এখন দেশে চলে আসছি। এখন আমরা কর্মজীবী, আমাদের কর্ম হইল চাষবাস। চাষবাস করে খাইতে হইব, চলতে হইব, ফিরতে হইব। এটাই এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকেল আবেদন এটাই, এই 70 খালটা আমাদের দীর্ঘ আজ থেকে 26 বছর আগে এই খালটা খনন করছে। এখন এই 26 বছর পর্যন্ত এটা খাল ভরাট হয়ে গেছে। এখন ওনার কাছে অভিযোগ এটাই, আকুল আবেদন, উনি যেন আমাদের এই খালটা খনন করে দেয়। প্রিয় দর্শক, এইখানে আমরা যারা কৃষির উপর নির্ভর তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং জানতে চেয়েছি যে আসলে তারা যেই জায়গায় দাঁড়িয়ে আছে, অর্থাৎ আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি 70 খাল, সেই জায়গাতে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই খালটি আসলে 14 ফিট নিচে ছিল, আর সেই খালটি আমরা দেখতে পাচ্ছি যে মাত্র 4 ফিট। আমরা একটু যদি পিছনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই যে আমরা যদি একটু এই দিকে তাকান, এই দিক থেকে যদি আমরা নিচে হিসাব করি তাহলে হচ্ছে একদম 4 ফিটের বেশি কিন্তু এই 70 খালটি নেই। চত্বর খাল পুনর্খনন শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি এই অঞ্চলের মানুষের বাঁচা মরার প্রশ্ন। এখন দেখুন খালার জমিন সমান হয়ে গেছে, কারণ কারণে কোনো আমরা গাই গেছি করলে গাই গেছি অনেক পচে যায়, পানি আটকে যায়, এভাবে আর অনেক ক্ষয়ক্ষতি হবে। এখন দেখার বিষয় এই যে কবে এই মানুষের আহ্বানে সাড়া মিলবে। প্রতিবেদন ইয়াসিন অপূর্ব, দ্য টাইমস অফ পিডি, নোয়াখালী।